মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান নিয়ে রবিবার কলকাতায় হতে চলেছে মেগা কনসার্ট। কসবার রাজডাঙ্গা খেলার মাঠে সূচনা হবে পিঠেপুলি উৎসবের। সেখানেই মমতার লেখা এবং সুর করা 32টি গান নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজক 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনও এই এলাকার বাসিন্দা। শনিবার তিনি বলেন, মুখ্যমন্ত্রীর লেখা কয়েকশো কবিতা রয়েছে, 2000-এর উপর গান রয়েছে। প্রতি অ্যালবাম থেকে বাছাই করা গান নিয়ে কনসার্ট হবে। আমি তো আছি। তাছাড়া শ্রীলতা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যের মতো বহু বিশিষ্ট শিল্পী গান গাইবেন। মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা গানের সংখ্যা নেহাত কম নয়। তার থেকে 32টি বাছাই করা গান গাওয়া হবে এই দিনের অনুষ্ঠানে। এরই পাশাপাশি আগামী 15ই জানুয়ারি থেকে কলকাতায় শুরু হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীতের কনফারেন্স। রবীন্দ্র সদনে একতারা মুক্ত মঞ্চে তা চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। বিশিষ্ট বাদন শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া এবারের এই কনফারেন্সে থাকবেন। এছাড়াও থাকবেন উস্তাদ শাহিদ পারভেজ, উস্তাদ নিশাত খান, পণ্ডিত কুমার বোস, পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়, কবির সুমন, পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, উস্তাদ সাবির খান, সমর সাহা, পণ্ডিত তরুণ ভট্টাচার্য। প্রতিশ্রুতিমান তরুণ শিল্পীদের মধ্যে আছে রিতেশ এবং রজনীশ মিশ্র, কোয়েল দাশগুপ্ত নাহার, দেবশ্রী ভট্টাচার্য এবং অন্যান্যরা। এছাড়াও থাকছে বাংলার রাগ সঙ্গীত বিষয়ক একটি প্রদর্শনী। 2022 সাল থেকে একাডেমি ডিস্ট্রিক্ট ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে। এবছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে 6টি জেলায় অনুষ্ঠান আয়োজিত হবে। চন্দননগর, দুর্গাপুর, মেদিনীপুর, শিলিগুড়ি, বহরমপুর এবং সিউড়িতে ফেস্টিভ্যাল হবে। এদিন ইন্দ্রনীল বলেন, শুধুমাত্র সঙ্গীত প্রেমীদের মধ্যেই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং উৎসাহ বৃদ্ধি করাই সম্মেলনের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান এই ধরনের উৎসব থেকে অনেক নতুন শিল্পী উঠে আসুক। আশা করি বিগত বছরের থেকে এবছর অনেক বেশি মানুষ এই কনফারেন্সে সামিল হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান নিয়ে রবিবার কলকাতায় হতে চলেছে মেগা কনসার্ট। কসবার রাজডাঙ্গা খেলার মাঠে সূচনা হবে পিঠেপুলি উৎসবের। সেখানেই মমতার লেখা এবং সুর করা 32টি গান নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজক 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনও এই এলাকার বাসিন্দা। শনিবার তিনি বলেন, মুখ্যমন্ত্রীর লেখা কয়েকশো কবিতা রয়েছে, 2000-এর উপর গান রয়েছে। প্রতি অ্যালবাম থেকে বাছাই করা গান নিয়ে কনসার্ট হবে। আমি তো আছি। তাছাড়া শ্রীলতা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যের মতো বহু বিশিষ্ট শিল্পী গান গাইবেন। মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা গানের সংখ্যা নেহাত কম নয়। তার থেকে 32টি বাছাই করা গান গাওয়া হবে এই দিনের অনুষ্ঠানে। এরই পাশাপাশি আগামী 15ই জানুয়ারি থেকে কলকাতায় শুরু হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীতের কনফারেন্স। রবীন্দ্র সদনে একতারা মুক্ত মঞ্চে তা চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। বিশিষ্ট বাদন শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া এবারের এই কনফারেন্সে থাকবেন। এছাড়াও থাকবেন উস্তাদ শাহিদ পারভেজ, উস্তাদ নিশাত খান, পণ্ডিত কুমার বোস, পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়, কবির সুমন, পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, উস্তাদ সাবির খান, সমর সাহা, পণ্ডিত তরুণ ভট্টাচার্য। প্রতিশ্রুতিমান তরুণ শিল্পীদের মধ্যে আছে রিতেশ এবং রজনীশ মিশ্র, কোয়েল দাশগুপ্ত নাহার, দেবশ্রী ভট্টাচার্য এবং অন্যান্যরা। এছাড়াও থাকছে বাংলার রাগ সঙ্গীত বিষয়ক একটি প্রদর্শনী। 2022 সাল থেকে একাডেমি ডিস্ট্রিক্ট ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে। এবছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে 6টি জেলায় অনুষ্ঠান আয়োজিত হবে। চন্দননগর, দুর্গাপুর, মেদিনীপুর, শিলিগুড়ি, বহরমপুর এবং সিউড়িতে ফেস্টিভ্যাল হবে। এদিন ইন্দ্রনীল বলেন, শুধুমাত্র সঙ্গীত প্রেমীদের মধ্যেই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং উৎসাহ বৃদ্ধি করাই সম্মেলনের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান এই ধরনের উৎসব থেকে অনেক নতুন শিল্পী উঠে আসুক। আশা করি বিগত বছরের থেকে এবছর অনেক বেশি মানুষ এই কনফারেন্সে সামিল হবেন।